আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেড হয়েছি। আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই। এই রিলেটেড ইস্যুটা এই মামলার সাথে জড়িত না। আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলার বিষয়, এই ব্যাপারে আপনারা কথা। একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে, একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয়, তখন তার যখন হাত দিবে তখন তার হচ্ছে আপনার সম্পর্কের কারণে বা আপনাকে আমি স্লাইড গুলো কেন দেখালাম? আপনার কোশ্চেন বলতে দেন। আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি। আপনি বলেছেন কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে, তাই তো? বাকি ছেলে যাদের গায়ে হাত তুলেছে কোন অধিকারে? তখন তো সে ড্রিঙ্কস অবস্থায় ছিল। ড্রিঙ্কস অবস্থায় কি মনে হচ্ছে আপনার ড্রিঙ্কস অবস্থায়? অবশ্যই না, কোনোটাতে তো ড্রিঙ্কস অবস্থায় না। কেন ওই যে অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে ওখানে কি ড্রিঙ্কস অবস্থায় ছিল? আপনি শুধু কোশ্চেনের খাতিরে কোশ্চেন করলে তো হবে না ভাইয়া। না, আপনি যে ভিডিওগুলো দেখিয়েছেন এখানে অনেক ভিডিও ছিল যে আপনার সাথে সম্পর্ক কি আপনার কি মনে হয় তার কি কোনো মানসিক সমস্যা আছে? ওর মানসিক সমস্যা নাই, ওর শিক্ষাগত সমস্যা আছে, নৈতিক শিক্ষাগত সমস্যা আছে। যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না, এটা ওকে ছোটবেলা থেকে শেখানো হয়। তো ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে যেত বা বনানীর রোড দিয়ে হাঁটতে যেত, ও রাস্তায় মানুষকে মারতে যেত। এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে শেখানো হয়। তাহলে সেই মানুষটাকে আপনি এই দীর্ঘদিন কেন? এটাও আমি বলছি যে দীর্ঘ এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা কনভিন্স করতে পারে। ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লায়লা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে, কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে, তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছিল, সেটা সবটুকু আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি। আপনি তার পড়াশোনার কথা বলছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়েছেন। এখানে এটা মামলার সাথে রিলেটেড না ভাই। আমি তো আপনাদের সম্পর্ক কি এখন কন্টিনিউ হবে? সম্পর্ক আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে একটা আচ্ছা, রিলেটিভ একটা কোশ্চেন করি আপনাকে। আপনি বলছিলেন মামুনের কোনো সাজা চান না, মামুনের কোনো কষ্ট সে কিছুই চান না। আপনি তাহলে মামলাটা করেছেন কোন উদ্দেশ্যে? আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। কেন সম্পর্ক করলাম, কেন বুঝাতে পারলাম না? প্রথম কথা হলো, আপনি যদি সাজা নাই ওনার চান তাহলে আপনি মামলা করেছেন। ভালোবাসা মানে তো মারপিট না, ঠিক আছে? আমরা সবসময় ভালোবাসাটা আমার এন্ড থেকে আপনারা দেখেছেন, মামুনের এন্ড থেকেও হয়তো দেখেছেন, কিন্তু ওর যে শুধরে যাও হইতে পারে না। আমার হাজবেন্ড ড্রাগ অ্যাডিক্টেড, তাকে যদি আমি রিহ্যাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট। তো তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহ্যাবে দিব না? তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি, আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে। ঠিক আছে, বারবার মারামারি কাটানো কেউই চায় না, আমি চাই না। আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না। এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই 30 তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। তার মানে সে তার মধ্যে এটা আছে। তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি। আচ্ছা, আপনাদের এই বিষয়ে আচ্ছা, আপনি তাহলে বলছিলেন যে তাকে শুধরানোর জন্য আপনি চেষ্টা করছেন এবং সেই পরিপ্রেক্ষিতে শুধরাচ্ছে, আবার আপনি মার খেচ্ছেন, আবারও শুধরাচ্ছে। এটা কি চলতেই থাকবে কিনা? ভাই সে তো শুধরাচ্ছি না। আপনি তাহলে তার কাছ থেকে আলাদা হচ্ছেন কেন? আলাদা হচ্ছেন না কেন? আমি তো হয়ে গেছি। সেক্ষেত্রে মামলা করা এবং পরবর্তীতে মামলা উঠিয়ে আবার মামলা করা, এর বাইরে কি আপনি পারিবারিক ভাবে কোনোভাবে তাকে রিহাবে নেওয়া বা মামলা একবারই করা হয়েছে, উঠিয়ে আবার মামলা করা হয়। একটা মামলাই 6 মাস থেকে চলতেছে। ঠিক আছে, এখানে 2-3টা মামলা নেই, শুধু একটা মামলাই আছে যেটা আমি মামলাও করিনি। তখন আমি শুধু অভিযোগ করেছিলাম, অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে 307 ধারায় 7 ধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকারের পক্ষে। ঠিক আছে, আর যেটা হচ্ছে আমি রিহ্যাবে কিভাবে নিব? যদি রিহ্যাবে নেওয়ার সুযোগই থাকতো তাহলে তো আমি এটা লাস্ট স্টেজ। মানে একটা মানুষকে আপনি কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার প্রতি গাড়ি, তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার। প্রথম 3টা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাই না, ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়। এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়, এর কারণেই তো আজকে এত দূর চলে আসছে।